হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে ফোন করবেন। পিতৃদোষ আমাদের সংসারের উপরে হয়েছে, পিতৃদোষ সেটা বুঝবো কী করে, সেটা জানবো কী করে? ব্রাহ্মণকে ডেকে এনে কি জানা যায়? কোনো সাধুগুরু মহারাজকে ডেকে এনে কি জানা যায়? কোনো গ্রন্থে কি পাওয়া যায়? কাউকেই ডাকার দরকার নেই, গ্রন্থ পড়লেই হবে। শ্রীমদ্ ভাগবত বলো, গীতা বলো, বিষ্ণু পুরাণ বলো, যে কোনো গ্রন্থ বা বড় বড় সাধু মহারাজদের মুখে শুনলেও পাওয়া যাবে। তার প্রমাণ কোথাও যেতে হবে না, আমি বলছি। আপনাদের সঙ্গে যদি মেলে তাহলে আপনারা মিলিয়ে নিন। পিতৃদোষ আমাদের উপরে পড়েছে, আমরা বুঝবো কি করে? আমার পুত্র, আমার কন্যা এত শিক্ষিত হয়েছে, হওয়া, চাকরি সব ঠিক হয়ে গেছে, তবু পেল না। ডাক্তারবাবু কোনো অসুখ ধরে পাচ্ছে না, রিপোর্ট সব ঠিক আছে, অথচ ভীষণভাবে বাড়ির লোক ভুগছে, কেউ না কেউ ভুগছে, ভীষণ জরাজীর্ণ ব্যাধিতে সে ভুগছে। তার শরীর কোনো সময় ভালো যায় না। হঠাৎ করে আমার ফলন্ত গাছ, ফুলে ফলে ভরপুর ছিল, সেই গাছ হঠাৎ করে মারা গেল। আমার বাড়িতে গৌমাতা আছে, সুন্দরভাবে যত্ন করি, সব ঠিক আছে, দুধ দেয় না, বাছুর হয় না। আমার জমি তো আছে, সব কিছু করি, ভালো ফসল হয় না। আমার পুত্রবধূর সব ঠিক আছে, ডাক্তারবাবু বলেছেন সব ঠিক আছে, রিপোর্ট নর্মাল, কিন্তু বাচ্চা হচ্ছে না। আমার পুত্রবধূ বাঁজা, কোনো সন্তান হলো না। বিবাহ হয়ে গেল 10 বছর, 18 বছর, 15 বছর, কোনো সন্তান হলো না। আমার বাড়িতে বংশ আগে যাচ্ছে না, বংশ এক জায়গাতেই থেমে গেল। এইগুলো হলে পিতৃদোষ বোঝা যায়। পিতৃপুরুষ যে আমাদের উপরে রেগে আছে, তারা বিরক্ত হয় আমাদের উপরে, এগুলোই হচ্ছে তার প্রমাণ। দেখবে এইগুলো কাউরির সঙ্গে না কাউরির সঙ্গে ঘটেই। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, আমার নাতি বা আমার নাতনি বা আমার ছেলে, তারা কাউকে মারেনি, তাদেরকে পিছন ধার দিয়ে গাড়ি এসে মেরেছে, পিষে দিয়ে চলে গেছে। হসপিটালে 6 মাস ভর্তি, টাকা পয়সা সমস্ত বিনাশ হয়ে গেল, শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে বা প্রাণে মারাও গেছে। এগুলো কেন হয় জানতে হবে এগুলো। আমি এর আগে বলেছি আমাদের উপরে 3টে ঋণ থাকে, দেবঋণ, ঋষি ঋণ, পিতৃমাতৃ ঋণ। এই 3টে আমাদের যতক্ষণ শোধ না হবে, বারবার আমাদেরকে ঘুরতে হবে, চক্র খেতে হবে। দেবঋণ মানে আমরা সূর্যের আলো নিচ্ছি, চন্দ্র দেবতার আলো নিচ্ছি, প্রকৃতি মায়ের উপরে বাস করছি, মাটি খনন করে জল তুলছি, বাড়িঘর করছি, প্রকৃতি মায়ের বুকে, পৃথিবী মায়ের বুকে মলমূত্র ত্যাগ করছি। আমার ছেলে মা সরস্বতীর কৃপায় বিরাট বড় একজন গায়ক হয়েছে, কোটি কোটি টাকা ইনকাম করছে। আমার ছেলে সুন্দর লেখাপড়া করেছে, বিরাট বড় চাকরি করছে।
নানান দেবদেবীর আমাদের ঋণ থাকে, সেই ঋণ তো শোধ করতে হবে। এই সমস্ত দেবদেবীর ঋণ তো শোধ করতে হবে। কি করে শোধ করতে হবে? যজ্ঞে আহুতি দেয়, দেখেছেন? যেখানে যজ্ঞ হয় সমস্ত দেবদেবীর নাম করে সেখানে আহুতি দেওয়া হয়। যজ্ঞে আহুতি দিতে হবে। কিভাবে? যেখানে হরিবাসর হবে, যদি বড় বড় যজ্ঞের আয়োজন হয়, সেখানে একটা অন্তত জিনিস নিয়ে গিয়ে আপনি পৌঁছে দিন। সেটা ঘি হতে পারে, কালো তিল হতে পারে, একটা ফল হতে পারে, বস্ত্র হতে পারে, কাঁচা মিষ্টি হতে পারে, দুধ হতে পারে, গঙ্গার জল হতে পারে, নারকোল হতে পারে। যে কোনো একটা জিনিস নিয়ে গিয়ে যজ্ঞে আপনি আহুতি দিন, বা নিজের বাড়িতে পুজো পাঠের অনুষ্ঠান করে একটা যজ্ঞ করান। সমস্ত দেবদেবীর নামে দেখবেন আহুতি দেবে। আপনি দেবঋণ থেকে মুক্তি পেয়ে গেলেন। এবার কি থাকলো? ঋষি ঋণ। ঋষি ঋণ কী করে? আমরা যে ঋষিমণিরা বড় বড় গ্রন্থ লিখে গেছেন, শ্রীমদ্ ভাগবত, গীতা, আমাদের 18টা পুরাণ আছে। পদ্ম পুরাণ, বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, ব্রহ্মবৈত পুরাণ, শিব পুরাণ। এই যে পুরাণগুলো আছে আমাদেরকে পড়তে হবে। পড়তে পারবো না সে উপায় আমাদের কাছে নেই, দরকার নেই। যেখানে শ্রীমদ্ ভাগবত আসর হবে, হরি সভা হবে, গীতা পাঠ সভা হবে, সেখানে যেতে হবে। সেখানে গিয়ে ঋষিমণিদের ঋণ শোধ করার জন্য শুনতে হবে। কেন না? ঋষিমণিরা যে গ্রন্থ লিখে গেছেন, বেদব্যাস মুনি যে গ্রন্থ লিখে গেছেন, সেই গ্রন্থ আমাদের জন্য লিখে গেছেন। আমরা শ্রবণ করব। তারপরে কি করব? যখন শ্রবণ শেষ হয়ে যাবে, আমরা আসার সময় কিছু দক্ষিণা সেখানে দিয়ে আসবো। 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 5000 টাকা, যার যেমন ক্ষমতা, সেখানে আমরা দক্ষিণাটা দিয়ে আসবো। তাহলে কি হবে? ঋষি ঋণ থেকে আমরা মুক্তি লাভ করব। আমরা কিভাবে জীবন ধারণ করব, কিভাবে সংসার করব, কিভাবে নিজেকে তৈরি করব, সব কিন্তু গ্রন্থতে পাওয়া যায়। সব কিন্তু গ্রন্থতে পাওয়া যায়। তাহলে সেই গ্রন্থ আমাদের জন্য ঋষিমণিরা লিখে গেছেন। তাহলে তো আমরা সেখানে ঋষিমণিদের কাছে আমরা ঋণী। সেই ঋণ আমাদেরকে শোধ করতে হবে। আপনারা ফোনের মাধ্যমেই শ্রীমদ্ ভাগবত কথা, গীতা পাঠ শুনুন। দক্ষিণাটা কি করে দেবেন? দক্ষিণাটা কোনো মন্দিরে দিয়ে দেন, ভিক্ষুককে দান করে দেন, কোনো ব্রাহ্মণকে দান করে দেন, যেখানে 5 জনার সেবা হয় সেখানে দান করে দেন। বোঝা গেল? আমি কীর্তন শুনতে বলবো না আপনাদেরকে, কারণ আজকাল যা চলছে কীর্তনের আসরে, যাকে ওই প্রসঙ্গে না যাওয়াই ভালো। তাহলে আর একটা কি বাকি থাকলো? ঋষি ঋণ হলো, দেব ঋণ হলো, পিতৃমাতৃ ঋণ। পিতৃমাতৃ ঋণ কী করে শোধ করব? পিতামাতার কাছে তো সন্তান মানেই ঋণী। পিতামাতার ঋণ তো আমরা কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু যতটা পারা যায়, ওনারা যাতে খুশি হন, ওনাদের আত্মা যাতে শান্তি পায়, ওনারা যাতে তৃপ্তি পান, সেই কাজ করব। পিতামাতা মারা গেছে, ওই সারা জীবন পিতামাতাকে আমি বড় হয়ে দেখলাম না তাকিয়ে, তার ভালো মন্দ আমি চেষ্টা করলাম না বোঝার, তাকে একটু ভালো জিনিস খেতে দিলাম না, তাকে একটু ভালো জিনিস পড়তে দিলাম না, তাকে ভালো কোনো জায়গায় নিয়ে গেলাম না, তাকে ভালো কোনো কথা বললাম না, তাকে নাকানি চুবানি করে 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 গুঁতিয়ে গুঁতিয়ে তাকে লাঞ্ছনা গঞ্জনা দিয়ে তাকে কষ্ট দিয়ে মেরে ফেললাম, সে মরে গেল। তখন ওই পিতামাতার ফটো বিরাট বড় করে বাঁধিয়ে ঘরের মধ্যে একটা সুন্দর মালা বাজার থেকে কিনে এনে পরিয়ে দিলাম, আর তখন ধূপকাঠি দেখালাম, মিষ্টি ভোগ নিবেদন করলাম, জল নিবেদন করলাম। এতে কোনো লাভ
হবে না। তাহলে পিতৃমাতৃকে খুশি করার জন্য কি করতে হবে? পিতৃমাতৃকে খুশি করার জন্য এই বছরে একবার করে পিতৃতর্পণ অবশ্যই করতে হবে। যখন পিতৃপক্ষ পড়বে দেবীপক্ষের আগে, তখন পিতৃতর্পণ অবশ্যই করতে হবে। পিতামাতার নামে ভালো ভালো কাজ করতে হবে, দান দক্ষিণা দিতে হবে। পিতামাতা বেঁচে থাকতেও পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার, এবং পিতামাতা মরে গেলেও তাদের নামে ভালো ভালো কাজ, সৎ কাজ। অনেক সন্তানরা বলবে আমার পিতা এরকম নয়, আমার মাতা এরকম নয়, আমাকে ধর্ম করতে দেয় না, আমাকে ভালোবাসে না। তবু কি আমি ভালোবাসবো? অবশ্যই ভালোবাসবে। ওনারা যা করবেন তার ফল ওনারা পাবেন, তোমরা যা করবে তোমরা সেই ফলই পাবে। আমাদের শাস্ত্রতে আছে কিন্তু মাতাকে ত্যাগ করেছিলেন, কিন্তু কর্তব্য থেকে সরেননি। কে? রামের ভাই ভরত মাতা কৈকেয়ীকে ত্যাগ করেছিলেন মন থেকে, মা বলে ডাকেননি, কিন্তু কর্তব্য দায়িত্ব পালন করেছেন। আমাদের শাস্ত্রতেই আছে, আপনারা হয়তো জানেন, তবু আমি একটু মনে করিয়ে দিলাম। তাহলে এই 3টে ঋণ কিন্তু আমাদেরকে শোধ করতেই হবে। কাজেই এই পিতৃপক্ষতে অবশ্যই আপনারা পিতা মাতার উদ্দেশ্যে তর্পণ করুন। শাস্ত্র যা বলছে আপনারা তাই করুন। আমরা একবারও ভাবি না যে আমাদের সঙ্গে এই ঘটনাগুলো কেন ঘটে। পুত্র সন্তান হলো না। দেখুন, পুত্র যদি জন্ম না নেয় সেই বংশ কিন্তু আর আগে যায় না, আগে যায় না। কন্যা কোনো দিন পিতামাতার বংশকে আগিয়ে নিয়ে যেতে পারে না। হ্যাঁ, কন্যা স্বামীর বংশকে আগিয়ে নিয়ে যেতে পারে, কারণ স্বামীর সন্তানের মা হয় যেহেতু। যদি পুত্রের মা হয় তাহলে সে কিন্তু বাবার কুলকে আগে নিয়ে যেতে পারে না, সে শ্বশুর কুলকে আগে নিয়ে যেতে পারে। একটা কন্যা সৎ হলে, ভালো হলে তার মুখ সব জায়গায় উজ্জ্বল হয়ে থাকে। সেটা পিতার ক্ষেত্রেও থাকে, শ্বশুরের ক্ষেত্রেও থাকে। একটা কন্যা কিন্তু 2 দিকের মুখ উজ্জ্বল করতে পারে, কিন্তু পিতার বংশকে আগিয়ে নিয়ে যেতে পারে না। পিতার বংশকে আগিয়ে নিয়ে কে যেতে পারে? পুত্র আগিয়ে নিয়ে যেতে পারে। সেই পুত্র সন্তান, দেখা গেল একটা পিতার 4টে পুত্র, 4টে পুত্রর মধ্যে একটা পুত্রের পুত্র সন্তান হয়েছে, যাক, তার বংশটা কিন্তু আগিয়ে যাবে। মানে আর কাকাদের সব কন্যা সন্তান, দরকার নেই, কিন্তু সে তার পিতার বংশকে আগিয়ে নিয়ে যেতে পারবে। ওই একটা ছেলেতেই পারবে। কেন না? যখন পিতৃতর্পণ হবে, যখন বিবাহ হবে, যখন কোনো শুভ অনুষ্ঠান হবে, সে কিন্তু তার পিতা, তার নিজের পিতা, তার ঠাকুর দাদা, তার বাবা, তাদেরকে জলদান করতে পারবে, আহ্বান করতে পারবে। কিন্তু 4টে পুত্রেরই যদি কন্যা সন্তান হয় তাহলে তাদের তো আলাদা আলাদা জায়গায় বিয়ে হয়ে যাবে, বংশটা কিন্তু ওখানেই থেমে যাবে। আপনারা বিচার করে দেখুন, আর কিন্তু সেই বংশ আগে যায় না। এই করে আমরা কিন্তু অনেক জমিদারদেরকে ধ্বংস হতে দেখছি, এখনও দেখেছি, যে ওই রাজার বা ওই জমিদারের পুত্র ছিল না, জামাতারা সব ভাগ করে নিয়েছে, সেই বাড়ি ভূতের রাজ্য হয়ে গেছে, আর কিন্তু তার বংশ আগিয়ে যায়নি। একদিন বিশাল ব্যাপার ছিল সেই জমিদারের। এরকম হয় না, অনেক জায়গায় শোনা যায় যে জমিদারের কোনো পুত্র নেই, তাই আর কেউ নেই, কে কোথায় চলে গেছে।
এগুলো হয় কিন্তু বড় বড় জমিদার বংশ, বড় বড় ব্রাহ্মণ বংশ, বড় বড় গ্রামে, বড় বড় শহরে নাম করা, তারা কিন্তু সমাপ্ত হয়ে গেছে পুত্র সন্তান হয়নি বলে। সবার ক্ষেত্রে নয়। তো যাই হোক, পিতৃদোষ হলে কি কি হয় আমি তো বলেই দিলাম। তো যে যেভাবে পারবেন, নদীতে যাবার দরকার নেই, গঙ্গায় যাবার দরকার নেই, আপনারা ঘরে বসে, বাড়িতে বসে পিতৃতর্পণ করুন। আমি তো এর আগে বলে দিলাম কিভাবে করবেন। ঘরে বসেই পিতৃতর্পণ করবেন, বিনা ব্রাহ্মণে নিজে নিজেই পিতৃতর্পণ করবেন। তো আপনারা এই পিতৃপক্ষ যখন শুরু হয়ে যাচ্ছে, সুযোগে সৎ ব্যবহার করতে হয়। তো সুযোগ পেয়ে যখন যাচ্ছেন আপনারা সৎ ব্যবহারটা করুন। আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে এরপরেও আমার ফোন তো খোলা থাকে, খুব অল্প সময় কিন্তু। এই সবাই মিলে যা পারলাম ফোনেই জিজ্ঞেস করলাম তা কিন্তু করবেন না, বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্তই সব কিছু বলে দিলাম। আর এই পিতৃতর্পণ বা এখন পিতৃপক্ষ চলছে, পিতামাতার উদ্দেশ্যে আপনারা নিজের বাড়িতে হরিনাম সংকীর্তন দিতে পারেন, গীতা পাঠ দিতে পারেন, শ্রীমদ্ ভাগবত পাঠ দিতে পারেন। পরপর 3 দিনও দিতে পারেন, 5 দিনও দিতে পারেন, 7 দিনও দিতে পারেন, অভাবে 1 দিনও আপনারা দিতে পারেন। এখন খুব ভালো ভালো শুভ কাজ করার কথা বলা হয়েছে এই পিতৃপক্ষ যতদিন চলবে। তবে এই সময় বিবাহ দেওয়া যাবে না। এই সময় বিবাহ দেওয়াটা ঠিক নয়। তবে গীতা ভাগবত বলুন, হরিবাসর বলুন, এইগুলো আপনারা অবশ্যই করাতে পারেন, বাড়িতে বসে অবশ্যই করাতে পারেন। এরকম অনেক ব্যক্তিরা আছে দেখবেন বিনা পয়সায় গীতা ভাগবত পাঠ করে দেন। অনেকেই আছে দেখবেন বিনা পয়সায় পাঠ করে দেয়, শুধু 11 টাকা দক্ষিণা নিয়ে চলে আসে। মানে বিনা দক্ষিণায় তো এই কাজগুলো করাতে নেই। ওই যে আগেই বললাম ঋণ থেকে যায়, কাজেই ওই 5,000, 2,000, 4,000, 1,000, 3,000 দাও, সেই ব্যক্তিকে দিয়ে নাই করাতে পারেন, অপরাধের কিছু নেই। আপনার ক্ষমতা নেই অর্থ দিয়ে, আপনি নাই করাতে পারেন। তাকে একটু মিষ্টি জল অন্তত খাওয়াবেন, লুচি পুরি একটু খাওয়াবেন, পারলে একটা বস্ত্র দিতে পারেন, একটা উত্তরণী দিতে পারেন গলায় পরিয়ে, বা নামাবলী দিতে পারেন যদি ব্রাহ্মণ হয়। আর যারা পয়সা নেবে না তারা নেবে না, তবে 11 টাকা দক্ষিণা তাকে দিতে হবে। কেন না, ঋণ থেকে মুক্তি হওয়ার জন্য দক্ষিণা একটা দিতে হয়। এইভাবে আপনারা বাড়িতে কাজগুলো করান। আর এই পিতৃপক্ষ যে কদিন চলবে, বাংলার 22শে ভাদ্র থেকে আশ্বিন মাসের 4 তারিখ অর্থাৎ মহালয়ার দিন পর্যন্ত, এই কটা দিন কিন্তু খুব সাবধানে থাকতে হবে। এই সময় কাউকে সুদে টাকা ধার দেওয়া এটা ঠিক বলা হয়নি। কাউরির প্রতি অন্যায় করা, কাউরির ধন সম্পত্তি লুটে নেওয়া, মিথ্যা কথা বলা বা অসৎ কোনো কাজ করা, এগুলো কিন্তু নিষেধ করা হয়েছে। যেহেতু পিতৃপক্ষ চলে, তো এই সময় যত সৎ কর্ম করতে পারবেন। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনারা সামনে বাড়ির কাছে যদি নদী বা গঙ্গা, পবিত্র নদী গঙ্গা থাকে, মানে নদী যদি পবিত্র নদী থাকে, গঙ্গা তো পবিত্র বলা আমাদের মানে উচিতই না। মা গঙ্গা দেবী তো পবিত্রই, পবিত্র এবং পবিত্র মা গঙ্গা দেবী।
মা গঙ্গা দেবীর মতো পবিত্র জল বা পবিত্র আর কিছু হয় বলে আমার জানা নেই। তো পবিত্র নদী বা মা গঙ্গার ঘাটে আপনারা স্নান করতে পারেন। আপনারা স্নান করে ডুব দিয়ে এক বুক জলে দাঁড়িয়ে দুহাতে করে জল নিয়ে প্রথমে সূর্য নারায়ণকে দিতে হবে, তারপরে আপনারা পিতৃপক্ষের উদ্দেশ্যে, পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনারা জলদান করতে পারেন। খুব ভালো হয় কিন্তু যে কোনো দিন, মহালয়ার আগের থেকে যে কোনো দিন, বা শেষ হচ্ছে মহালয়ার দিন, মহালয়ার দিনও আপনারা যেতে পারেন, দিয়ে জল দিতে পারেন। তারপরে আপনারা স্নান টান করে উঠে যদি মা গঙ্গার সামনে কোনো মন্দির থাকে মন্দিরে কিছু পয়সা দান করে দেবেন, বা কোনো ভিক্ষুকের হাতে আপনারা দান করে দেবেন, এটাও করতে পারেন। বিরাট ফল পাবেন কিন্তু আপনারা, বিরাট ফল পাবেন। আর মহালয়ার দিন কি কি করণীয় বা কি করতে নেই আমি আবার ভিডিও নিয়ে আসব। এখন আপনারা পিতৃতর্পণ করতে থাকুন। মঙ্গল হোক আপনাদের, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুক। আমার সন্তানরা সকলে তোমরা ভালো থাকো। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। চলো।